হচ্ছে তাইলে যে কেসটা করি, যেহেতু আমাদের এইটাতে কাজ হয় নাই, তাইলে হচ্ছে আমরা তো একটু ডাউনলোড দিলামই একটা, এখন হচ্ছে আমরা ওইটা ইউজ করি। ওইটা হচ্ছে আমরা পেন ড্রাইভের মধ্যে নেই, ডাউনলোড দিছি, ডাউনলোডসে মনে হয় জমা হয়েছে। 1 মিনিট, হ্যাঁ ডাউনলোডসে জমা হয়েছে না, কারণ এইটা হচ্ছে আমরা আমাদের পেন ড্রাইভে নেই। পেন ড্রাইভটা কানেক্ট করি আগে, কানেক্ট তো করিনি। কানেক্টেড, পেন ড্রাইভে আগে নেই ফাইলটা। অ্যাড করতেছি, দিছেন? আমরা তো হচ্ছে হ্যাঁ চলে আসছে, দেখেন চলে আসছে না। এখন হচ্ছে পেন ড্রাইভ হচ্ছে কানেক্ট দেই নষ্টটার সাথে, মানে ওএসি যেটার প্রবলেম, নোটিফিকেশনটা আসুক আগে। আসার কথা, দেখি না আসলে সমস্যা নেই, আমরা তো জানি যে কোন সিরিয়াল আমরা অ্যাড দিছি, ওটা কোনো সমস্যা নেই। ডিআইআর ইউএসবি যেহেতু হচ্ছে ফ্ল্যাশ জিরোর সাথে কানেক্ট দিছি, ফ্ল্যাশ জিরো। আচ্ছা এই দেখেন যে কপি করছিলাম যেটা, ওইটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে শো করতেছে, মানে পেন ড্রাইভের মধ্যে আছে। হ্যাঁ এখন হচ্ছে যেই কাজটা করতে হবে আমাদের, একটা কমান্ড বুট, বুট তারপর হচ্ছে FLASH ইউএসবি ফ্ল্যাশ, যেহেতু হচ্ছে ইউএসবির যে ডিভাইসটা ওটা থেকে হচ্ছে নিব, সেই কারণে হচ্ছে ফ্ল্যাশ জিরো। তারপর হচ্ছে আগের মতো ক্লোন দেওয়ার পর হচ্ছে এখান থেকে সিলেক্ট করার পর হচ্ছে আবার রাইট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে এই দেখেন বুট নিতেছে, সব দিয়ে দেবো ভাই। আপনার কিচ্ছু লেখা, কমান্ড কোনো লেখার কোনো দরকারই নেই, সব দেওয়া হবে বুঝছেন। গত ক্লাসের কমান্ড গুলো পাইছেন না, সব দেওয়া হবে। কমান্ড রেখে আমার কোনো লাভ আছে? আর আমি বুটটাতে একটু সময় লাগে, 5 মিনিটের মতো সময় লাগে। আর এর ভিতরে একটা কাজ করি। আচ্ছা 1 মিনিট, আবার হচ্ছে রোমনটা আসছে না, অসুবিধা নেই, ওয়েট। ফাইল নট ফাউন্ড, কারণ হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ জিরো দেয়নি, শুধু ইউএসবি ফ্ল্যাশ দিয়েছে বুঝছেন। বুটো বুট নিতেছে, এই যে হলুদ লাইট জ্বলছে বুঝছেন। না না যাইতেছে, হলুদ লাইট জ্বলছে, তার মানে হচ্ছে এখন আসবে কিছু একটা। আবার এই লাইটটা জ্বলছে, শব্দ শেষ, দুনিয়া ক্লিয়ার। এই দেখেন এমন মনে হয়ে গেছে। এই যে ঠিক হয়ে গেছে, এবার কিন্তু নিচে দেখছেন, এবার কিন্তু হচ্ছে ওএস নিয়ে নিছে। অনলাইন আমরা পেন ড্রাইভ না ইউজ করে অনলাইন থেকে হচ্ছে, অনলাইন মানে ম্যানেজমেন্ট পোর্টাল থ্রুতে হচ্ছে আর কি ইয়াটা করলাম, মানে কানেকশনটা করলাম, মানে ওয়েস্টে নিলাম। কিন্তু আমি বলতেছি যে মনে করেন যে কানেক্ট করে না, এখন হচ্ছে এখন এই অবস্থায় যদি আমি ডিভাইস রিলোড যদি দেই, রিলোড দিলে হচ্ছে আবার আগের মতো হচ্ছে রোমন মোডে চলে যাবে। কেন যাবে এই দেখেন কেন যাবে, কারণ হচ্ছে যদি আমি দেখি শো ফ্ল্যাশ, মানে এই সুইচের ফ্ল্যাশে কি কি ফাইল আছে দেখবেন যে ওএস এর যে ফাইলটা ওইটা নাই বুঝছেন। ওই ফাইলটা এই যে বুট যে নিল না, বুট নিচ্ছে হচ্ছে পেন ড্রাইভ থেকে, এখন ওর ভিতরে ওই ফাইলটা নাই। এটা অফ হলে চলে যাবে, অফ পাওয়ার কাট করে যদি চালু যদি করে সাথে সাথেই দেখবেন যে ফাইল আবার আগের মতো, লাইন খুললে প্রতিবার হচ্ছে নতুন, হ্যাঁ নতুন করে বুট নেয়, তখন ফ্ল্যাশ থেকে হচ্ছে ফাইল রিড করে।
এখন হচ্ছে ওই ফ্ল্যাশ ফাইল হচ্ছে এটার মতো নাই, দেখছেন দেখাই এ লাস্ট পর্যন্ত দেখেন কোন বিন কোন ফাইল আছে, ডট বিন কোনো ফাইল নেই, দেখেন ভালো করে দেখেন ডট বিন কোনো ফাইল নেই। এই অবস্থায় রিলোড দেই, পাওয়ার কাট করি, যাই করি, পুরো আবার রেমন অপশনে চলে যাবে। এখন হচ্ছে যেই কমান্ডটা করতে হবে এখানে হচ্ছে কপি কাজ করবে, কপি ফ্ল্যাশ, এর আগে যে শো ইউএসবি ফ্ল্যাশ 0 তো এটা দেওয়ার কারণ হচ্ছে মানে এই যে নামটা, এই নামটা হচ্ছে একটু পরে কপি করতে হবে, কপি করার জন্য। এখন হচ্ছে আমি দেই কপি করব কোন জায়গা থেকে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে না, ইউএসবি ফ্ল্যাশ 0 আর ড্রাইভ না ভাই, ইউএসবি ফ্ল্যাশ 0, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে কোনটা কপি করতে চাইতেছি, পেন ড্রাইভ থেকে হচ্ছে এই যে এইটা কপি করতে চাইতেছি, এইটা হচ্ছে সিলেক্ট করলাম, হ্যাঁ লাগানো আছে, পেন ড্রাইভ থেকে এটা কপি করতে চাইতেছি, পেন ড্রাইভ থেকে কপি করার জন্য সিলেক্ট করার পর এখন ক্লিক করলেই ওই জায়গায় বসবে। এখন আমি এটা কোন জায়গায় কপি করে রাখতে চাইতেছি, কত কোন জায়গায় রাখতে চাইতেছি, ফ্ল্যাশের মধ্যে, হ্যাঁ আমি হচ্ছে সুইচের ফ্ল্যাশের মধ্যে, FLASH ফ্ল্যাশের মধ্যে রাখতে চাইতেছি। এখন হচ্ছে কপি হবে ফ্ল্যাশের মধ্যে, তারপর হচ্ছে আবার দেখবো যে ফ্ল্যাশের মধ্যে হচ্ছে ফাইলটা আইছে কি না। ম্যানেজমেন্ট পোর্ট নাই, শুধু একমাত্র হচ্ছে CLI তে ঢোকার জন্য কনসোল পোর্ট আছে, কনসোল পোর্ট ছাড়া ম্যানেজমেন্ট পোর্ট নাই। সেই ক্ষেত্রে আপনি ওই ডিভাইস হচ্ছে আইপি যেই বসানোর পরে যেই পোর্টের মধ্যেই কানেক্ট করবেন আপনার প্যাসকোড, ওই পোর্টেই হচ্ছে ওই আইপি পাবে। এই দেখে এখন দেখি যে আমাদের ওই ফাইলটা হচ্ছে ফ্ল্যাশের মধ্যে আসছে কিনা। শো ইউএসবি ফ্ল্যাশ 0, কিছু বললাম না, কিছু কিছু লাইসেন্স না থাকে, এই দেখেন আসছে, এই দেখেন আসছে, দেখছেন ফ্ল্যাশ 0 দেওয়া হয়েছে, আচ্ছা 0 দেওয়া হয়েছিল নাকি আসলে, আচ্ছা তাহলে হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ শোনা, আচ্ছা এই দেখেন এখন আসছে কি আসে নাই। এই যে দেখছেন আসছে, আমরা দিচ্ছি 12, হ্যাঁ এর আগে যেটা দেওয়া ছিল সেটা মনে হয় নাই, মানে সেটা করাপ্টেড হওয়ার কারণে কিন্তু নামটা ফ্ল্যাশের, যেমন ইউএসবি পোর্ট কানেক্ট দেওয়ার পর খুলে ফেলার পরও ফ্ল্যাশের মধ্যে ইউএসবি ফ্ল্যাশ 0 থাকে না। এখন হচ্ছে আমি যদি এটা ডিলিট করে দিই, যেহেতু ফ্ল্যাশের মধ্যে যতগুলো ফাইল আমি কমাইতে পারি, যেগুলো দরকার নাই আমার ডিভাইসের জন্য ভালো, কারণ হচ্ছে বুট নেওয়ার সময় বুট টাইম কম নেবে, বুঝছেন। হ্যাঁ আমি ওটা ডিলিট করে দিতে পারবো। এখন হচ্ছে আচ্ছা 1 মিনিট, ডিলিট কমান্ডটা হচ্ছে এখানে কি ডিলিট কমান্ড, 1 মিনিট, হ্যাঁ ডিলিট কমান্ডটা নিবে এদিকে, ডিলিট, তারপর হচ্ছে কোন জায়গা থেকে ডিলিট করব, ফ্ল্যাশ থেকে কি ডিলিট করব, ওই ফাইলটা কই, হ্যাঁ এটা হচ্ছে প্রথমে সিলেক্ট করে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো মাউসের, আরে 1 মিনিট কই গেল উপরে দেখেন, কিন্তু অনেক ফাইল আমার এই যে ডিলিট করে দিলাম, কনফার্ম ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখি ফ্ল্যাশের মধ্যে ফাইলটা আছে কি নাই, ওই ফাইলটার আমাদের কোনো দরকারই নেই, মানে টোটালি জায়গা নষ্ট, একে তো করাপ্টেড, তার উপর আবার মানে ওটার কোনো দরকারই নেই আমাদের, হ্যাঁ মানে আরো ওল্ড মডেলের। দেখেন কিন্তু আমার কিন্তু অনেকগুলো লেখা তো আমার চোখে নাও বাঁচতে পারে, এই যে দেখছেন একটা আছে মাত্র, আর নাই, আর যেগুলো এগুলো হচ্ছে অন্য ফাইল, আর হচ্ছে এগুলো হচ্ছে প্যাকেজ থাকে কিছু ওগুলা, এছাড়া হচ্ছে আর কিছু নেই। এখন এই অবস্থাতেও যদি আপনি এরকম যদি হয়, মানে ডিভাইসে পাওয়ার কাট করে দিলেন, পাওয়ার কাট করে দেওয়ার পর হচ্ছে আপনার ডিভাইস আবার ইয়েতে চলে যাবে, মানে রুম যাবে। কারণ যেটা করতে হবে যে কনফিগ অপশনে যাইতে হবে, প্রথম কনফিগ অপশনে যাওয়ার পরে
একটা কমান্ড আছে বুট, তারপর বুট কি করবে সিস্টেম, SY সিস্টেম, সিস্টেম থেকে কি বুট করবে, ফ্ল্যাশ অপশন থেকে বুট করবে হচ্ছে এই যে ইয়েটা, মানে ওই ফাইলটা গেল কই, এই যে এটা সিলেক্ট করি, আবার হচ্ছে রাইট বাটন ক্লিক করি, এইটার হচ্ছে বুট করবে, বুঝছেন? এখন হচ্ছে আর কিছু করার দরকার নাই, এখন হচ্ছে এক্সিটে হচ্ছে ক্লিক করি, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে বুট নিলে হচ্ছে এই ফাইলের থ্রুতে বুট নেবে, অন্য কোনো ফাইলের থ্রুতে বুট নেবে না, মানে ওএস হিসাবে। এখন হচ্ছে যেই কমান্ডটা দেবো, কপি স্টার্টআপ কনফিগ, তারপর হচ্ছে রানিং কনফিগ, এটা দিয়ে হচ্ছে আগের যে কনফিগ গুলো আসছিল, মানে যেহেতু এটা ইউজেবল ডিভাইস, ওই যে দিলাম না যে কপি স্টার্টআপ কনফিগ, মানে আগের দেখেন এই যে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের যেটা ছিল মানে অর্থ ওএস গেছে, কিন্তু কনফিগ অপশন আপনাদের একটা জিনিস দেখাই, এটা সুন্দর একটা জিনিস, এখানে একটা ফাইল আছে, এই দেখেন, এই যে আর নতুন করে আনি তাইলে ভালো হইব। এই ইউজি ফ্ল্যাশের মধ্যে যদি যাই, দেখবেন একটা ফাইল আছে কনফিগ, এই যে দেখেন প্যাকেজ ডট কনফিগ। আমি ধরেন ডিভাইস নষ্ট হওয়ার আগে তো আমি কিছু কনফিগ করছি, কনফিগ ফাইলগুলো তো আর নষ্ট হয়নি। ওএস এর কারণে যেমন হচ্ছে আপনি সি ড্রাইভে যদি কোনো কিছু দিয়ে রাখেন, সি ড্রাইভের জিনিসগুলো যায়, কিন্তু অন্য কোনো লোকাল ডিস্কে রাখলে তো সেগুলো যায় না। জিনিসটা অনেকটা এরকম, মানে ওই কনফিগটা রয়ে গেছিল। আমি যখন কপি স্টার্টআপ কনফিগ দিলাম, তখন হচ্ছে স্টার্টআপ হওয়ার সময় যে কনফিগটা আগে ও হচ্ছে লোড নিত, ওই কনফিগটাই এখন হচ্ছে আবার চলে আসছে, বুঝছেন? এখন যদি আমরা রিলোড যদি দেই, আচ্ছা এর আগে হচ্ছে ডাবলোড দেই একটা, এখন হচ্ছে রিলোড যদি দেই, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হইতেছে না আমাদের। ও রিলোড দিই, হ্যাঁ দেখবেন রিলোড দিলে আর কোনো সমস্যা হইতেছে না। আর এই টিপটিপি সার্ভারে একেবারে ইন টোটালি কোনো ধরনের আমাদের পেন ড্রাইভ ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। ওটার যেরকম হচ্ছে আইপির থ্রুতে হচ্ছে আমি কপি মারলাম, আবার হচ্ছে আইপির থ্রুতেই হচ্ছে আমি ফ্ল্যাশ মারতে পারি। কোনটা? ও এই যেই মানে ইথারনেট ইন্টারফেসে যে আইপিটা দিচ্ছেন, ও কমান্ডটা ও ম্যানেজমেন্ট পোর্টে যে আইপিটা বসাইছেন, আচ্ছা ওটা আমার দেখে দিতে অসুবিধা নেই, যেহেতু রিলোড দিতে স্বাভাবিক। ওএস বসানোর পর এখন আবার বসানো শেষ, আমার ওএস বসানো শেষ। এখন হচ্ছে আমি সবকিছু সেভ করলাম, এখন হচ্ছে আমার ডিভাইসটাকে হচ্ছে রিলোড দিতেছি, মানে ওয়ান কাইন্ড অফ রিস্টার্ট দিতেছি বা বুট করতেছি। ওটা করে দেখতেছি যে আর কি ডিভাইস এখন ওকে আছে কি নাই। এটা আবার হচ্ছে রোমন অপশনে চলে আসছিল কেন? কিন্তু আমাদের কমান্ড হচ্ছে ঠিক আছে, কমান্ডে তো আমি কোনো ভুল দেখতেছি না, কমান্ড ঠিক আছে। এইটা হার্ডওয়্যারের কোনো সমস্যা হইতে পারে, আচ্ছা ব্যাপার না। হ্যাঁ ওই কারণেই তো বললাম যে এর ওয়েস প্রবলেম লেখা না, আমি ভাবছিলাম যে এইটার উপরে কাজ করে দেখি, হয়তো হার্ডওয়্যারের কোনো সমস্যার কারণে ফালাই রাখা হয়েছে। যাই হোক অসুবিধা নেই, এখন হচ্ছে বুঝতে পারছেন কনসেপ্টটা। এখন একটা